খবরের কাগজে আমরা যা দেখি বা সরকার যা বলে তার বাইরে আসল ইরান ঠিক কেমন চলুন আজ এক আমেরিকার পর্যটকের চোখে সেই দেশটাকে নতুনভাবে চেনার চেষ্টা করি। শুরুতেই আসা যাক সরকারি সতর্কবার্তায়। মার্কিন সরকারের মতে ইরান আমেরিকানদের জন্য ভীষণ বিপজ্জনক একটা জায়গা। সেখানে নাকি সন্ত্রাসবাদ আর অপহরণের মতো বড় ঝুঁকি রয়েছে। প্রশ্নটা তো আসতেই পারে, তাই না? এত ঝুঁকি নিয়ে কেন কেউ ইরানে যাবে? উদ্দেশ্যটা ছিল একটাই, রাজনৈতিক খবরের বাইরে গিয়ে সাধারণ মানুষের সাথে মিশে আসল সত্যিটা নিজের চোখে দেখা। তাহলে চলুন এই যাত্রার একটা ছোট্ট রূপরেখা দেখে নেই। আমরা প্রথমে দেখব কিভাবে প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ করা হলো, তারপর ডুব দেব ইরানের প্রাচীন ইতিহাসে, দেখব যাযাবরদের জীবন, এরপর আধুনিক শহর ইস্ফাহান ঘুরে সবশেষে যাব কুর্দিস্তানের অন্দরে। যে কোনো যাত্রার শুরুতেই তো একটা দ্বিধা কাজ করে। এক্ষেত্রেও তাই হয়েছিল। একদিকে ছিল পরিবারের ভয় আর চিন্তা, আর অন্যদিকে ছিল পর্যটকের নিজের চোখে সবকিছু দেখার একটা তীব্র ইচ্ছা। সত্যি বলতে আমেরিকানদের জন্য ইরানে যাওয়াটা মোটেও সহজ কাজ নয়। একদিকে যেমন রয়েছে সন্ত্রাসবাদের ভয়, তেমনি সাহায্যের জন্য কোনো মার্কিন দূতাবাসও নেই। তার ওপর ভিসার জন্য আবেদন করার প্রক্রিয়াটাও প্রায় ৩ মাসের, মানে বাধা অনেক। কিন্তু ইরানে পা রাখার পর থেকেই সব ধারণা কেমন যেন পাল্টে যেতে শুরু করল। বিপদের বদলে পর্যটকের চোখে পড়ল দেশটির অসাধারণ সৌন্দর্য আর হাজার হাজার বছরের পুরনো ইতিহাস। যেমন ধরুন পার্সিপোলিসের কথা। ভাবুন তো একবার, প্রায় ৫১৮ খ্রিস্টপূর্বাব্দে তৈরি এর শহরটা ছিল বিশাল পারস্য সাম্রাজ্যের কেন্দ্র। এর ধ্বংসাবশেষ দেখলেই বোঝা যায় ইরানের ইতিহাস কতটা সমৃদ্ধ। আর এখানেই একটা অবাক করা ব্যাপার জানা গেল। সেখানকার একজন গাইড বলছিলেন পার্সিপোলিস বানানোর জন্য কোনো দাস ব্যবহার করা হয়নি, বরং সব শ্রমিককে তাদের কাজের জন্য বেতন দেওয়া হতো। সেই যুগে এটা ছিল প্রায় অকল্পনীয় একটা ব্যাপার। রাজনীতি যাই বলুক না কেন, সাধারণ মানুষ কিন্তু একদম অন্যরকম। একজন আমেরিকানকে দেখে তারা অবাক হয়েছে ঠিকই, কিন্তু তাদের আচরণে ছিল শুধু উষ্ণতা আর বন্ধুত্ব। শহরের পর এবার যাত্রাটা একটু অন্যদিকে মোড় নিল, ইরানের গ্রামাঞ্চলের দিকে। সেখানে দেখা মিলল এক যাযাবর গোষ্ঠীর সাথে, যাদের জীবনযাত্রা ইরানকে বোঝার জন্য আরও একটা নতুন দিক খুলে দিল। সংখ্যাটা শুনলে অবাক হতে হয়। ইরানে এখনও প্রায় ১০ লক্ষ যাযাবর বাস করে। এটা কিন্তু দেশটির একটা বিশাল জনগোষ্ঠী, যাদের কথা আমরা প্রায় জানতে পারি না। কিন্তু এই ঐতিহ্যবাহী জীবনযাত্রা কি টিকে থাকবে? আশঙ্কা করা হচ্ছে আগামী ২০ বছরের মধ্যে হয়তো এই সংস্কৃতিটা হারিয়েই যাবে, কারণ নতুন প্রজন্ম এখন শহরের দিকে চলে যাচ্ছে। আর এই যাযাবর পরিবারের একজন সদস্যের মুখেই শোনা গেল সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা। তিনি বলছিলেন, সমস্যাটা তো সরকারে, সাধারণ মানুষের মধ্যে তো কোনো সমস্যা নেই। যাযাবরদের জীবন দেখার পর এবার আমরা যাব আধুনিক শহর ইস্ফাহানে। এখানেই সরকারি নিয়মকানুন আর সাধারণ মানুষের জীবনযাত্রার মধ্যেকার পার্থক্যটা খুব পরিষ্কারভাবে চোখে পড়ে। এখানে দুটো সম্পূর্ণ আলাদা চিত্র দেখা যায়। একদিকে আইন বলছে সব নারীকে হিজাব পরতেই হবে, কিন্তু রাস্তায় নামলে দেখা যাচ্ছে অনেক নারী প্রতিবাদের অংশ হিসেবে চুল ঢাকছেন না। আবার রাষ্ট্র ধর্মকেন্দ্রিক হলেও তরুণ প্রজন্মের অনেকেই কিন্তু এখন বেশ মুক্তমনা। ইস্ফাহানের এক তরুণের একটা মজার কথা শুনুন, যার মধ্যে কিন্তু একটা গভীর সত্যি লুকিয়ে আছে। সে বলছিল, সমস্যা তো সরকারে, মানুষে না। আমি আমেরিকানদের ভালোবাসি, বিশেষ করে তাদের ডলার। যাত্রার শেষ ভাগে আমরা যাব ইরানের আরেকটা একদম ভিন্ন প্রান্তে, কুর্দিস্তানে। এটা এমন একটা অঞ্চল যা সংস্কৃতি আর পরিচয় দুটোই বেশ স্বতন্ত্র। কুর্দিস্তান কিন্তু কোনো দেশের নাম নয়। এটা আসলে বিশ্বের সবচেয়ে বড় এমন এক জাতিগোষ্ঠীর নাম, যাদের নিজস্ব কোনো দেশ নেই। তারা ইরান, ইরাক, তুরস্ক, সিরিয়া এই ৪ দেশ জুড়ে ছড়িয়ে আছে। ইরানের কুর্দিদের নিজেদের সংস্কৃতি টিকিয়ে রাখতে অনেক লড়াই করতে হয়। যেমন স্কুলে তাদের মাতৃভাষা শেখানো হয় না, ফার্সি বাধ্যতামূলক। অনেকেই মনে করেন অন্যান্য অঞ্চলের চেয়ে তাদের এখানে বেকারত্ব আর সুযোগ সুবিধা দুটোই কম। এবার একটা মজার পরীক্ষা করা যাক। $১০০ দিয়ে ইরানে কি করা সম্ভব? আচ্ছা, $১০০ ভাঙালে পাওয়া যাবে ৫০ মিলিয়ন ইরানি রিয়াল। আর একটা গাড়ির পুরো ট্যাঙ্ক গ্যাস ভরতে খরচ হবে মাত্র $১.৫ মতো। ভাবা যায়? তাহলে এই ৭ দিনের যাত্রার পর কি বোঝা গেল? এটাই যে খবরের শিরোনামে যা বলা হয় তার চেয়ে বাস্তব ইরান অনেকটাই অন্যরকম। এই দেশটা নিরাপদ, ভীষণ সুন্দর, আর এর ইতিহাসও অনেক গভীর। শেষ পর্যন্ত প্রশ্নটা কিন্তু এটাই, খবরের শিরোনাম আমাদের একটা গল্প শোনায়, আর সেই দেশের মানুষ শোনায় সম্পূর্ণ আরেকটা গল্প। এখন আমরা কোনটা বিশ্বাস করব, সেই সিদ্ধান্তটা আমাদেরকেই নিতে হবে।